তো 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু গুরুত্বহীন হওয়ার পরও বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে এবং আমাদের বেশিরভাগ ডিভিশনে হয়তো বা অনেক জায়গাতে বা অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে এবং কিছু 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 না, আমাদের বেশিরভাগ অঞ্চলে বা অনেক জায়গায় আমাদের ভারী বর্ষণও হতে পারে এবং সেই ভারী বর্ষণজনিত যেই ধারাটা আমরা গতকালকে দেখলাম বা আজকে যেটা দেখব, পরবর্তী সময় হয়তো বা বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে, কিন্তু ধারাটা অব্যাহত থাকতে পারে। এবং এই বছর আমরা মার্চ এপ্রিল মে মাসে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, যেটা 2016 সালের সাথে মিলে। তা আমরা একটা লং টাইম অ্যাভারেজ বা আমরা যেটা বলি নর্মাল ভ্যালু, 30 বছরের একটা লং টাইম অ্যাভারেজ থেকে আমরা একটা নর্মাল ভ্যালু বের করি। সেটা দেখা যায় যে আমাদের জুনের 15 তারিখের মধ্যে মনসুনটা অ্যাক্টিভ হয় সারা দেশে, কিন্তু কোস্টাল বেল্টে আমাদের টেকনাফ কিংবা কক্সবাজার দূরে সেটা কিন্তু জুনের 5টার দিকে হয়ে যায়। তো এই বছর দেখা যাচ্ছে ব্যতিক্রম একটু, যে আমাদের মে মাসের শেষের দিকে অনেকগুলো ডিভিশন অ্যাক্টিভ হয়ে গেছে মনসুন আমাদের। হয়তো বা এই সিস্টেমটা দুর্বল হওয়ার পরেই দেখবো যে আমরা কালকে কিংবা পরশু দিনই ঘোষণা করতে পারি যে সারা দেশে মনসুন অ্যাক্টিভ। এটা ব্যতিক্রম হতে পারে, আপনি যেটা বলেন 16 বছরের মধ্যে এটা দ্বিতীয় হচ্ছে। তো অ্যাভারেজ যদি আমরা হিসাব করি লং টার্ম অ্যাভারেজ, সেটা দেখা যায় যে জুনের 15 তারিখের মধ্যে সারা বাংলাদেশ, কিন্তু অঞ্চল বেঁধে না বা ডিভিশন বেঁধে না। সুতরাং মিড জুনের মধ্যে সারা দেশে অ্যাক্টিভ হয়। হয়তো আমরা 1 থেকে 2 জুনের মধ্যে আমরা দেখবো সারা দেশে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। পরের বছর হয়তো বা সামান্য একটু এদিক সেদিক হতে পারে। আমরা গতকালকে সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত যদি দেখি যে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে আমাদের 196 মিলিমিটার। আমাদের 88 বা 89 বা তার বেশি বৃষ্টিপাত হলে আমরা সেটা ধরি অতি ভারী বর্ষণ। যেহেতু 196 মিলিমিটার ভারী বর্ষণেরও অতি ভারী বর্ষণেরও দ্বিগুণ প্রায়। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 285 মিলিমিটার আমাদের মাইজদিকুট বা ইয়াতে নোয়াখালীতে 285 মিলিমিটার। তবে ভারী বর্ষণ হতে পারে অনেক ডিভিশনই, অনেক জায়গাতেই হতে পারে। তবে এটা ধারাটা ঠিক থাকলেও পরিমাণটা অনেকটা কমে আসবে। যেমন আমি 89 বা 90 ধরি অতি ভারী বর্ষণ, 100 ভারী বর্ষণ, 285টা অতি ভারী বর্ষণ, কিন্তু সেটা 285 না হয়ে পরিমাণটা কমে আসতে পারে, কারণ সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে এবং বৃষ্টিপাত জড়িয়ে জড়িয়ে আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে।